হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা খুবই খারাপ অভিজ্ঞতা শেয়ার করব আমার জীবনের। তো তোমরা তো জানোই আমরা কদিন আগেই কলকাতা থেকে বাড়ি চলে এসেছি। আর যেহেতু আমাদের শরীর খুব একটা ভালো নেই, তো তার জন্যই আমরা একটা অ্যাপ বুক করেছিলাম আমাদের সব কিছু জিনিসপত্র ভালো করে গুছিয়ে এনে দেওয়ার জন্য। তো সেটা হচ্ছে পোটার অ্যাপ। তো তোমরা এই জামা কাপড়গুলোর অবস্থা দেখতেই পাচ্ছ, কোনোটাই ভালোভাবে নেই। প্রথম কথা, সব কিছু ওরা একদম ভিজিয়ে দিয়েছিল যখন আমাদেরকে এখানে এসে পৌঁছায় জিনিসগুলো। দেখো, আমরা বুক করেছি ওদের দায়িত্ব আমাদের জিনিসগুলো সাবধানে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার, তাই না? এত টাকা দিয়েছি, নিশ্চয়ই এমনি এমনি দিইনি। তো এবারে আমরা যখন বুক করেছিলাম, ওরা আমাদেরকে যে প্রসেসটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। ওরা আমাদেরকে একটা ফর্ম দিয়েছিল যে কি আছে আমাদের বাড়িতে সেগুলো মার্ক করে দিতে হবে। ওদের একটা অপশান থাকে, আমরা নিজের থেকে কিছু লিখতে পারবো না, ওদের একটা অপশান থাকে। সেই অপশানগুলোতে আমাদের কি জিনিস আছে সেগুলো মার্ক করে দিতে হয়। তো আমরা বলেছিলাম যে আমাদের সব কিছু তো মার্ক করেই দিয়েছিলাম। দেখো, খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো তো চোখের সামনে থাকি, কিন্তু এবার খুচরি জিনিস যেগুলো চোখের সামনে আমরা জানি না কটা বস্তা হবে বা কটা জায়গা লাগবে ওগুলো নিয়ে যেতে, আমরা সেগুলো জানি না। তো তার জন্য আমরা বলেছিলাম প্রায় 15টা মতো আমাদের এক্সট্রা একটা বস্তা লাগবে। আবার যে বক্সগুলো হয় ওগুলোও প্রায় 10-15টা বলে দিয়েছিলাম নিয়ে আসার জন্য। তো যেগুলো আমরা বাড়ির থেকে নিয়ে যাব, যে বস্তাগুলো, সেগুলো নিশ্চয়ই আমরা নিজেরাই প্যাকিং করব, ওদের জন্য ফেলে দেবো না। আর ওরা যদি এসে করে তো অনেকটা টাইমও লাগবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখলেই বুঝতে পারবে জিনিসগুলো একদম ভিজে গেছে। এই জিনিসগুলো একদম আগের মতো তো নেই, একদম কালার লেগে গিয়েছিল প্রত্যেকটা জিনিসে, বেশিরভাগটাই। তার উপরে কোনো জিনিসই এত স্মেল করছিল, তোমরা দেখে বুঝতেই পারছো কীভাবে প্রত্যেকটা বস্তা কিভাবে ভিজেছে। এবার খাট, আলমারি এগুলো ভিজলেও তো কোনো ব্যাপার নয়, এগুলো আবার রোদে দিলে শুকিয়ে গেল, ঠিক আছে। কিন্তু যেগুলো কালার লেগে গেছে ওগুলো আমরা কি করে ঠিক করব বলো? ওগুলো তো আমাদের লস, তাই না? এবার আমাদের প্রায় বহু টাকা ক্ষতির জিনিস হয়েছে, বহু টাকার জিনিস ক্ষতি হয়েছে। তো ওরা আমাদের বলেছিল ওদের একদম গাড়ি একদম পুরো রেডি করা থাকে, কোনো কিছু হয় না, বর্ষাকালেও কোনো সমস্যা নেই। আমাদেরকে যদি আগের থেকে বলতো যে ওরা ওভাবেই নর্মালভাবেই জিনিসগুলো নিয়ে আসবে, তাহলে তো আমরা নিজেরাই গাড়ি করে নিয়ে চলে যেতাম, গাড়ি নিয়ে গিয়ে নিজেরাই নিয়ে আসতে পারতাম। আমরা ভেবেছি অনেক সেফটি আসবে আমাদের জিনিসগুলো। ফার্স্টে ওরা যখন ফর্মে পুরো ফর্মটা যখন ফিল আপ করেছিলাম, প্রথমে বলেছিল 13,000 টাকা লাগবে। 13,000 সামথিং ছিল, 13,200-300 এরকম। তারপরে ওরা যখন বাড়িতে এলো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কারা কারা ওরা কোম্পানি থেকে কাদেরকে পাঠিয়েছিল। বাড়িতে আসার পরে ওরা সব গোছগাছ যখন করা হয়ে গেল, তখন ওদের কোনো কিছু নালিশ নেই। লাস্টে বলছে, না আপনাদের তো জিনিস বেশি আছে, তো এটা অ্যাড করে দিন, আনপ্যাক অ্যাড করে দিন, প্যাকিং অ্যাড করে দিন, এগুলো তো সব অ্যাড করাই আছে। তারপরে জানি না চোখের সামনে কি ঘাবলা করে আরও ফর্মে 2-3টে জিনিস অ্যাড করে দিল। দিয়ে অ্যাড করার পর বলছে আপনাদের 19,000 হয়েছে, 13,000 থেকে ফট করে 19,000 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাও মেনে নিলাম। 19,000 নয়, সরি ভুল বললাম, 16,000 হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমরা তাও মেনে নিয়েছি, যে আমরা ভেবেছি ওরা গিয়ে হয়তো আনপ্যাক করে দেবে, তো তার জন্য ঠিক আছে, আনপ্যাক করতেও তো একটু পরিশ্রম লাগে, তো আমরা ওই জন্য তখনও কিচ্ছু বলিনি। তো আমরা বলেছি ঠিক আছে। আমাদেরকে ফার্স্টে বললো ওরা যখন বেরিয়ে আসে যে অ্যাডভান্স 5,000 টাকা করে দিন, আর এটা আমরা ওখানে অ্যাড করে দেবো। আমি ভাবলাম 5,000 টাকা অ্যাডভান্স করবো এখন থেকে? আমি বললাম না, এত টাকা নেই, আমি 1,000 টাকা দিয়েছিলাম, 1,000 টাকা নিন, বাকিটা আমি একবারেই দেবো। বললো ঠিক আছে। বাড়ি এলো, বাড়ি এসে একে তো প্রচুর বৃষ্টি, ওদের উচিত ছিল কোথাও দাঁড়িয়ে যাওয়ার, সেটা তো ওরা করেইনি। পুরো বৃষ্টিতে ওরা যে তিরপল ঢেকে গাড়িগুলো এনেছিল সেগুলো আবার ছেঁড়া ছিল, একটা গাড়ি ঠিক ছিল, আরেকটা গাড়ি ছেঁড়া ছিল। আর দুর্ভাগ্যবশত সেই গাড়িতেই আমাদের এই বস্তাগুলো, আরও যত ইম্পর্ট্যান্ট জিনিস অনেক কিছু ছিল। তোমরা এখানে তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম কিভাবে ক্ষতি হয়েছে জিনিসগুলো। তো সব কিছু ছিল।
ওরা বৃষ্টিতে দাঁড় করিয়ে রেখেছে, আমাদেরকে একবারও বলেও নি যে তিরপলটা ছেঁড়া আছে, ক্ষতি হতে পারে। তো বাড়িতে যখন নামিয়ে দেয় সব কিছু মানে কিছুই করেনি, ওরা জাস্ট নামিয়ে দিয়েছে। তার জন্য ওরা এক্সট্রা 1200 টাকা নিয়েছে, 1200 না 1500 নিয়েছে। ওটা নাকি ওদের আনপ্যাক বলে, যাই হোক মানে কিভাবে মানুষকে ঠকানো যায় ওটা নাকি আনপ্যাক বলে, তার জন্য ওরা নিয়েছে প্রায় 1200 না 1500 নিয়েছিল। তোমরা জামাগুলো দেখো, আমার তো দেখলে এত মানে খারাপ লাগে, এত কষ্ট লাগে, এত টাকার ড্রেস মানে কিভাবে ক্ষতি করেছে। তারপরে ওরা আবার বলছে যে আমরা কোম্পানিকে বলে দেবো, ইচ্ছে করে বলছে আমরা কোম্পানিকে বলে দেবো, আমাদের হাতেই তো সব, আমরা বলে দেবো এটা এই যে ফর্মে আরও অনেক কিছু আমরা অ্যাড করে দেবো, তাহলে আপনাদের কাছ থেকে 7,000-8,000 টাকা নিয়ে নেবে। আপনারা এক কাজ করুন, আমাদেরকে বকশিস হিসেবে 4-5 হাজার টাকা দিয়ে দিন, তাহলে আপনাদের বাকি 3-4 হাজার টাকা বেঁচে যাবে। আমরা বললাম যে এরকমও হয় না, হ্যাঁ হয় মানে এমনভাবে ওরা ব্ল্যাকমেল করছে যে না হয় আমরা এই আমি না ঠিক আছে আপনি করে দিন, যা হবে দেখা যাবে, আপনি কি অ্যাড করতে চান করুন, আমিও দেখব কি অ্যাড করতে চান। না আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আমরা কিন্তু করে দেবো অ্যাড, তখন আপনাদের বেড়ে যাবে। দিয়ে এরকম ডুপ্লিসিটি করে আমাদের কাছে 4,500 টাকা চেয়েছিল। এবার আগে যে অ্যাডভান্স করেছি 1000, আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি মানে তখন মনে করতে পারছিলাম না, তো তখন ওরা সেটা আমাদেরকে আর বলেনি, আবার 4,500 টাকা নিয়েছে। তো এভাবে স্ক্যাম করেছে আমাদের সাথে। তারপরেও আমরা যখন ওদেরকে ফোন করে পুরো প্রুফ দিয়েছি যে এভাবে আমাদের ক্ষতি হয়েছে, এগুলো ক্ষতি হয়েছে, দেখুন ওরা বলেছিল যে যা ক্ষতি হবে তার জন্য আপনাদেরকে কিছু পেমেন্ট করে দেওয়া হবে। তো সব কিছু প্রমাণ দেওয়ার পরেও ওরা বলছে এগুলো নাকি তেমন কোনো ব্যাপার নয়, এগুলো নাকি কোনো সলিড প্রুফ নয়, আর এরকম হতেই পারে, বর্ষাকাল এরকম হতেই পারে, সেটা ওদের কোনো দায়িত্ব নয়। মানে ওরা আর চেনেই না, ওরা জানেই না, হয়ে গেছে পয়সা নেওয়া, এরকম একটা ব্যাপার। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে, তোমরা আমার মতো এরকম ভুল করো না। এই পোর্টার অ্যাপ তো একদমই বুক করবে না কখনো, যতই বড় বিপদ হোক। আর যদি করেও থাকো, আর এই লোকগুলোকে যদি তোমরা দেখো, আমি যাদেরকে ভিডিওতে দেখিয়েছি শুধুমাত্র সুমন ছাড়া, বাকি যাদেরকেই দেখবে অবশ্যই আমার হয়ে মানে যত ইচ্ছে গাল দিয়ে দেবে। আর মানে ওরা সত্যি একদমই ঠকবাজ, অসভ্য লোক যাকে বলে, একদমই ফালতু। তো তোমরা যাতে না ঠকে না যাও, তার জন্যই আমার এই ভিডিওটা বানানো। আশা করবো আমার এই ভিডিওটার জন্য অনেকেরই একটু হলেও সুবিধে হবে। আর তোমরাও চাইলে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে অনেকেই সতর্ক হতে পারে আর এরকম কোনো স্ক্যাম থেকে বাঁচতে পারে। বাই।